রাতের সেই ঘটনার পর কেটে গেছে 7 দিন। রাহাত এখনো স্বাভাবিক হতে পারেনি। প্রতিদিন রাত ঠিক 12:20 তার মোবাইল ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। কল রিসিভ করলেই শুধু একটি শব্দ শোনা যায়, ফিরে আয়। তারপর লাইন কেটে যায়। রাহাত কাউকে কিছু না বলে আবার ঈশ্বরদী রুটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কারণ সেই রাতের পর থেকে তার স্বপ্নে বারবার একই দৃশ্য ভেসে উঠছিল। একটি পুরনো কবরস্থান, খোলা লোহার গেট, আর গেটের ওপারে দাঁড়িয়ে থাকা সেই 2 সাদা আলখাল্লা পরা মানুষ। সেদিনও রাত 12টার পর সে সেই কবরস্থানের সামনে পৌঁছালো। চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ কি? কোনো মানুষ ছাড়াই কবরস্থানের মরিচা ধরা গেটটি ধীরে ধীরে খুলে গেল। রাহাত সাহস করে ভেতরে ঢুকল। টর্চের আলোয় একের পর এক কবর দেখা যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি নতুন কবরের দিকে। কবরের মাটিতে তখনও কাদা লেগে আছে। মনে হচ্ছিল কয়েক ঘন্টা আগেই সেটি তৈরি করা হয়েছে। কবরের পাথরে কোনো নাম নেই, শুধু লেখা শেষ যাত্রী। রাহাতের বুক কেঁপে উঠল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো পরিচিত সেই মিষ্টি আতরের গন্ধ। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। দেখল সেই 2 সাদা আলখাল্লা পরা মানুষ অন্ধকারে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তাদের হাতে কোনো কাফন নেই। তাদের একজন ধীরে ধীরে হাত তুলে কবরের দিকে ইশারা করল। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। কবরের মাটি নিজে থেকেই সরে যেতে লাগলো। ভেতর থেকে একটি কালো কাঠের কফিন ধীরে ধীরে ওপরে উঠে এলো। কফিনের ঢাকনা নিজে থেকেই খুলে গেল। রাহাত দরজের আলো ফেলতেই তার শরীরের জমে গেল। কফিনের ভেতরে শুয়ে আছে রাহাত নিজে। ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে একটি ঠান্ডা কণ্ঠ ভেসে এলো। প্রথম রাতে তোকে ছেড়ে দিয়েছিলাম, আজ আর ফিরতে পারবি না। চারদিকে ঘন কুয়াশা নেমে এলো। রাহাত দৌড় দিতে চাইল,
কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। হঠাৎ সব কবর থেকে একসঙ্গে ফিস ফিস শব্দ ভেসে উঠল। আরেকজন, আরেকজন। টর্চ নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার। তারপর একটি হৃদয় বিদারক চিৎকারে পুরো কবরস্থান কেঁপে উঠল। পরদিন সকালে কবরস্থানের গেটের সামনে রাহাতের মোবাইল ফোনটি পাওয়া গেল। শেষ রেকর্ডিংয়ে মাত্র 5 সেকেন্ডের একটি ভিডিও ছিল। ভিডিওতে দেখা যায় একটি কফিন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, আর ভেতর থেকে কেউ মরিয়া হয়ে আঘাত করছে।